হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর একটু নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আজকে হলো ভাইয়ের বিয়ের পরের দিন, আর এখানে হচ্ছে ভাইকে আর নতুন বউকে স্নান করানো হবে, মানে বিয়ের পরের দিন। তো এটাই আমাদের মধ্যে নিয়ম রয়েছে, তার জন্য ওদের এখানে দাঁড় করিয়ে দিয়েছি দেখো পিঁড়িতে, আর আমরা এখানে সবাই এও দিচ্ছি। আর হলুদটা হচ্ছে বাটা হয়ে গেছে, তো আমরা হামানদিস্তাতে হলুদটা বেটে নিয়েছি। এখন হচ্ছে ওদের স্নান করাবো আর কি। তো তার আগে যে রিচুয়ালগুলো রয়েছে তো সেগুলো করা হচ্ছে। আর এখন হচ্ছে যেই হলুদটা আমরা বেটেছি, তো নতুন বউ হলুদটা নিয়ে ভাইয়ের পায়ে দেবে আর কি। তারপর যে ঘড়াই করে আমরা জল এনে রেখেছিলাম, মানে আগের দিন যেদিন আমরা জল সাজতে গেছিলাম, তো সেদিন তো ভাইকে স্নান করানোর পরে কিছুটা জল আমরা রেখে দিয়েছিলাম, তো সেই জলটা দিয়ে আজকে আবার স্নান করানো হবে। আর এই যে পায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, আর এখন এই ঘটিতে করে জল দিয়েছি, তো এটা দিয়ে হচ্ছে ভাইয়ের পাটা ধুয়ে দেবে। আর এখন এদিকে পাটা ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে পিসি ওদের একটু মাথায় কুলো ছুঁয়ে দিলে, একটু আশীর্বাদ করলো। এখন হচ্ছে স্নান করাবো। আর দেখো সবার এখানে কি অবস্থা, সবাই হচ্ছে নাইটি পরে রয়েছে, কারণ বিয়ের পরের দিন তো কারোর তেমন কোনো এনার্জি নেই, সবাই ঘুমিয়েছিল, তো সবাইকে টেনে টেনে তুলেছি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে হচ্ছে আমাদের নতুন বউ, তো স্নান করিয়ে এই যে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে এসেছি বাইরে। এটা হচ্ছে এই যে নতুন বউ, আর পাশে রয়েছে ওটা হচ্ছে নন্দিতা, আমার ছোটো ভাইয়ের বউ আর কি। তো এই যে সবাইকে এখন একটু দেখিয়ে দিলাম, আর চলো ওই দিকটাই দেখাই। তবে চলো তোমাদের এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে সকালবেলা ভাই বাজারে গেছিলো, মানে রাজা, তো 5 কিলোর মতন খাসির মাংস নিয়ে এসছে। আজকে দুপুরবেলায় এটা রান্না হবে আর কি। আর সকালবেলায় যে যার মতন টিফিন খেয়ে নিয়েছে, চা খেয়ে নিয়েছে, তারপর হচ্ছে একবারে রান্নাবান্না হবে দুপুরেরটা। আর এদিকে সবাই বসে কাজকর্ম করছে, যে একটা ঘ্যাট রান্না হবে, নিরামিষ ঘ্যাট আর কি। তো তার জন্য এই যে পুঁই শাকগুলো বাছা হচ্ছে। আর এদিককার অবস্থা একটু দেখো, সবাই বরযাত্রীর থেকে এসে যে যার মতন যেখানে জায়গা পেয়েছে দেখেছে ঘুমিয়ে গেছে। তো একবার ভেবেছিলাম এটা তোমাদের দেখাবোই না, তো আমাকে সবাই বলছিল একটু ওদের একটু ভিডিও করে দেখা, যে সব কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে বরযাত্রীর থেকে এসে। কারণ কি সবারই কষ্ট হয়ে গেছে, মানে 12টার সময় লগ্ন ছিল, তো বিয়ে একদম শেষ রাত্রেই শেষ হয়েছে আর কি। তো সেখান থেকে এসে সবাই যে যার মতন ঘুম। আর হচ্ছে এদিকটাতে এখন দুপুরবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখাই, যে মামি হচ্ছে রান্না করবে, ডাল ঘ্যাট রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে খাসির মাংসটা রান্না করবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই যে সমস্ত রকম রান্না হয়ে গেছে, এদিকটায় ঢেকে দিয়েছে, আর এখন মাংসটা হলে হয়ে যাবে আর কি। আর যে যার মতন ঘুমোচ্ছে, ওদের এখন টেনে টেনে তুলবো, যে সবাই স্নান দান করে হচ্ছে খেয়ে নেয় আর কি। আর হচ্ছে কালকে রয়েছে বউ ভাত, তো তার জন্য ভাইয়ের বউকে একটু মেহেন্দি পরাতে হবে, তো মেহেন্দি পরবে। আর এই যে তোমাদের মাংসটা রান্না একটু দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমরা বাইরে বসে আছি আর কি, যে যার মতো একটু গল্প করছি। কালকে হবে বউভাত, তো এখানে বসে বসে সেটাই আলোচনা হচ্ছিল, কে কীভাবে সাজবে। আর এই যে ভাইয়ের বউর একটু মেহেন্দি পরতে বাকি ছিল, তো আগের দিন এত কাজ ছিল বাড়িতে, ও পরতেই পারেনি, তাই আজকে হচ্ছে মেহেন্দি পরবে। তো বলছে একটু মেহেন্দি পরিয়ে দাও। আমি তখন ভালো পারি না মেহেন্দি পরতে, তো পিসির মেয়ে আছে, ও খুব ভালো মেহেন্দি পরাতে পারে, আমাকে মাহিকেও পরিয়ে দিয়েছিল, তো ও হচ্ছে মেহেন্দি পরিয়ে দেবে এখন। আর এই যে বাইরে বসে সবাই গল্প করছি আর কি। আর রান্নাবান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে। আর এই যে এদিকটাতে বসে আমরা অনেক গল্প করলাম আর কি। আর এখন খিদেও পেয়ে গেছে, তো হচ্ছে আমরা এখন খেতে যাব। আর এই যে নন্দিতার একটু মেহেন্দি পরতে বাকি ছিল, ওরও মেহেন্দি পরাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই যে বিয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, তো সেটা হচ্ছে বউভাত নিয়ে আসছি। টাটা।